আসসালামু আলাইকুম। তো এটা হইল কি ঘুরা ফিরা ওই আওয়ামী লীগ বিএনপি, এখন আবার বিএনপি জিতলো। এত রেভলিউশন, এতগুলো ছেলে মারা গেল। এর আগে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর, এত বছর এত কিছু কইরা ওই আগের গ্রুপ এখন আলটিমেটলি এটাই কি যে মিলিটারি আর আপনার ডিপ স্টেট যা কন্ট্রোল করে মিডিয়া, এই প্রথম আলো ডেলি স্টারের জন্য যেরকম করে দান দিছে ওরা, তো এরাই বেসিক্যালি দেশ চালায়। কারণ এরা যা চাইছে, যে সরকার চাইছে, যাকে বসাবে চিন্তা করছে, তারাই তো ঘুরে ফিরে আসে পাওয়া যায়। তো এই রেভলিউশন, হ্যাঁ, এটার একটা ভালো সাইড আছে। ভালো সাইড হইতেছে যে এই এত স্ট্রাগল করার কারণে এত ভোট এটা সেটা কইরা আলটিমেটলি একটা স্ট্রং হয়তো অপোজিশন বসছে। এখন এই অপোজিশনের কারণে হয়তো কিছুটা রেজিস্ট্যান্স থাকবে পার্লামেন্টে, যাতে যা ইচ্ছা তাই না করতে পারে যে সরকার এখন বসতেছে। তো এদের তো রেকর্ডও আছে আগে, আর ওই সেম চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি যাই আছে, ব্যাক টু স্কোয়ার ওয়ান। কিন্তু হয়তো কিছুটা নয়েজ আরো মেক করা হবে, হয়তো এই অপরচুনিটিতে আরো মানুষ, আরো ইয়াঙ্গার জেনারেশন আগে আসবে, যারা আরো বিট মোর বিট লেস এই গ্রুপের সাথে এভাবে কাজ করে আর কি। বেসিক্যালি যে যারা স্কিল্ড না, যারা হইতেছে যে পয়সা ভাতা খাইছে এতদিন, ইউকেতে পয়সা ভাতা খেয়া, ইউকেতে পয়সা মানুষের টাকা দিয়ে চলছে, কি কাজ করছে এর মানুষটা যে ফেরত গিয়ে এখন আমাদের প্রাইম মিনিস্টার বা যাই হয়, কোয়ালিফিকেশনটা কি? আন্ডার কোয়ালিফাইড মানুষরা আলটিমেটলি যদি দেশ চালায়, তাহলে মানে এত রিসোর্সেস থাকবে। এখানে তো একটা সিস্টেমের প্রবলেম আছে ওভারঅল। যদি এত স্কিল্ড মানুষ থাকার পরেও আন্ডার স্কিল্ড মানুষরা, হ্যাঁ, ডেমোক্রেসি এখন ডেমোক্রেসি মেজরিটি অফ দ্য মানুষ দেখছে যে যারা ভোট দিছে ওরা কি দেখে ভোট দিছে বেসিক্যালি। হ্যাঁ, ডেফিনেটলি ভালো বিএনপি, ভালো ক্যান্ডিডেটস আছে, ইটস নট যে অল একই টাইপের মানুষ, অনেক ইয়াং ক্যান্ডিডেটসও জয়েন করছে। দ্যাটস এ গুড সাইন, দ্যাটস সামথিং হোপফুলি পজিটিভ গোয়িং ফরওয়ার্ড। কিন্তু পিপল লাইক মির্জা আব্বাস ফোর্সফুলি গায়ের জোরে এভাবে জিতা টিতা বা এরকম টাইপের আর কি মানুষ আরও আছে না, যারা এদের কারণেই প্রবলেমটা, মানে এরা যে ওল্ড ওয়ে অফ ডুইং থিংস, কারাপ্টেড ওয়ে অফ ডুইং থিংস, গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, এগুলা বন্ধ করতে হবে। এগুলা বন্ধ করলে, আর আর্মিটাও আমাদের দেশের যে অরিজিনাল কাজগুলো করতো ব্যাক ইন দ্য ডেজ, যে দেশের স্বাধীনতা, দেশের সভারেন্টি, সার্বভৌমত্ব, এগুলা রক্ষা করা, ওইটাতে যাতে they can go back to that rather than getting involved in national and international political intricacies আর কি। মানে বেসিক্যালি এর দরকার নাই আর্মি লিগতে ইনভলভ হলে প্রবলেম। আমরা তো পাকিস্তান হইতে চাই না। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি পাকিস্তান, দেন ডোন্ট লেট দিস হ্যাপেন টু দি আর্মি। এখন ওইটাই ডেমোক্রেসিতে থাকা ভালো।
এখন এটাই আছে আমাদের। আর আরেকটা এরপরে হয়তো কখনো I'll make a small talk again about how মানে even Islamic revolution can be brought up within the democratic framework. So democracy use করে not necessarily it's the end of the world, you can't vote or you can't get involved Islamically. It is still open and there is still opportunities and we have the right as a citizen আমাদের ভয়েসটা যদি if it is the majority, it should be the case যে ইসলামিক ধারার মানুষজন যারা আছে they get to choose their way of life as well.